আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে আপনাদেরকে আমার এই যে প্রায় কাছাকাছি 1 বছর বয়সী ড্রাগন গাছের ভিডিও আপনাদেরকে দেখাবো। তো ভিডিও দেখার আগে পুরা গাছের ভিউটা আপনারা একটু এক নজরে দেখে নেন, যে আমরা এখানে যে গাছ রোপণ করছি তার পুরা ভিউটা আপনারা এখন কি অবস্থা আছে সেটা একটু এক নজরে আপনারা দেখে নেন। এরপরে এই কন্ডিশনে আমরা কিভাবে আসলাম সেটা আপনাদেরকে বিস্তারিত গাছের প্রত্যেকটা গাছের কাছে গিয়ে দেখাচ্ছি, এবং পরবর্তী আমাদের উদ্দেশ্য কি, এই গাছটা আমরা কিভাবে আরও বড় করতে চাই, গাছে কিভাবে ফল আসবে, পুরাটাই আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি। তো এই মুহূর্তে আপনাদেরকে আমার নতুন করে যে গাছ রোপণ করছি তার পুরো ভিউটা একটু দেখিয়ে নিলাম। তো আসেন এইবার একটু আপনাদেরকে আমরা প্রত্যেকটা গাছের বিস্তারিত দেখাই, কিভাবে আমি গাছ মূলত বড় করছি, গাছ বড় করার আমাদের প্ল্যানটা কি, কেমনে করলাম সেটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। আপনারা তো ভিউটা দেখলেন, এই যে দেখেন আমি এখানে যে এই যে প্লাস্টিকের এই যে ড্রামটা দেখেন, এটার গোড়ায় আপনার মাত্র 2টা গাছ এই রোপণ করছিলাম, দেখছেন এই 2টা গাছ রোপণ করছিলাম, ছোট ছোট 2টা টুকরা। তো তারপরে সেখান থেকে এই গাছ আমরা শুরুতেই ভাবছি যে গাছ আমরা অনেক লম্বা করে সামনে নিয়ে তারপরে একটা ভাঁজ দিয়ে আপনার সামনে একেবারে পুরোপুরি সামনে নিয়ে আমরা মাচার মতো করব। তারপরে সেখানে আপনার জঙ্গলের মতো মাথায় গিয়ে জঙ্গল হবে, গোড়ার দিকে কিছুই হবে না। সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা গাছই আপনার যখন মাথার দিকে ডালপালা দেয় তখন আমরা সোজা করে বেঁধে দেই, এই যে ডস্টিং ব্যবহার করে আমরা বেঁধে দেই। এবং ড্রাগন গাছের কিন্তু আপনার প্রত্যেকটা গাছ আপনারা যখন রোপণ করেন, গাছটা যখন ডালপালা দেয় তখন দেখে আপনারা অনেক খুশি হন, আনন্দিত হন। কিন্তু আমরা যখন গাছ রোপণ করার পরে 70-80 দিন পরে যখন গাছের প্রত্যেকটা গোড়ায় ডালপালা দিচ্ছে, তখনই আমরা কিন্তু প্রত্যেকটা ডালপালা কেটে দিছি। একটু লক্ষ্য করেন, দেখেন এটার গোড়ায় কিন্তু কোনো ডালপালা পাবেন না। দেখেন এখান থেকে আমি দেখানো শুরু করি, এই যে আপনার গাছ এই পর্যন্ত নিয়ে গেলাম, এখান থেকে এই যে এই পর্যন্ত প্রায় আপনার 6 থেকে 7 হাত বা 8-9 ফিট লম্বা হবে, এর ভিতরে কোনো ডালপালা আপনি পাবেন না। তাহলে এই গাছটা যখন আপনার গাছের গোড়ার দিকে আপনার এই যে গোড়ার অংশে যখন এইভাবে ডালপালা দিছে, তখন প্রত্যেকটা ডালপালা আমরা কেটে দিচ্ছি। মাথায় যখন ডালপালা দিছে, অর্থাৎ এখান থেকে যখন এই ডালটা দিছে তখন এটা সোজা করে সামনে বেঁধে দিছি। এরপরে আবার মাথায় যখন আরেকটা ডাল দিল সেটাকে আমরা সোজা করে বেঁধে দিলাম। এইভাবে প্রত্যেকটা ডাল বেঁধে দিয়ে সোজা করে সামনের দিকে নিয়ে এখন এই গাছের এই কন্ডিশন করেছি। এবং এই গাছগুলো বেঁধে দিতে আমরা সফট নরম আমরা ডস্টিং ব্যবহার করেছি। এরপরে এই দেখেন মজবুত আকারে লোহার অ্যাঙ্গেল দিয়ে এখানে আমরা মাচা তৈরি করলাম। মাচা তৈরি করার পরে এই গাছটাকে একটু ভাঁজ দিয়ে সামনের দিকে নিয়ে নিলাম। এইভাবে আপনারা একটু প্রত্যেকটা গাছ দেখেন, প্রত্যেকটা গাছই কিন্তু আমাদের লক্ষ্য উদ্দেশ্য এক, অর্থাৎ গাছের গোড়ায় আমরা কোনো গাছের গোড়ায় কোনো আমরা জঙ্গল করব না, গাছের গোড়ায় কোনো ডালপালা আমরা জন্মাতে দিব না। এইভাবে দেখেন, এই যে একটু দেখেন বাস্তব, যখন এইভাবে গাছের আপনার মেরুদণ্ডে অথবা মাঝখানে অথবা গোড়ার অংশে যখন আপনার এইভাবে ডাল দিয়েছে, তখনই আমরা আমরা এইভাবে কেটে দিয়েছি, এই ডালটাকে আমরা এইভাবে কেটে দিয়েছি। এবং এটা আমরা প্রতি 2-3 দিন পর পরে আমরা এটা খেয়াল করি যে গাছের গোড়ার অংশে কোনো ডালপালা আসছে কিনা। 2-3 দিন পর পরে ছোটো থাকতেই এটা আমরা কেটে দিই। দেখেন এই যে গোড়ার অংশে আর একটা ডাল আসছে, দেখেন এই যে এখানে আর একটা ডাল, দেখেন এই যে একটু এই অলরেডি এখান থেকে কেটে এই দেখেন এই দেখছেন একটা ডাল আসছে একেবারে নরম, এটাকেও আমরা এখানে আসছিল, এখান থেকে আমরা কেটে দিলাম। তো এই ডালগুলো আমরা কেটে দেই এবং এই একটা ডাল আসছে, দেখেন এটাকেও আমরা কেটে দিচ্ছি। আপনি গাছের এইভাবে মেরুদণ্ডে মাঝখানে গোড়ার অংশে যখনই আপনার ডাল আসবে, যখনই আপনি কেটে দিবেন, তখনই গাছ কিন্তু তার মাথার দিকে ডালপালা দিবে। এইভাবে প্রত্যেকটা গাছ আপনারা দেখেন। এবং আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করেন, এই যে দেখেন গাছের গোড়ার মাটি দেখছেন, গাছের গোড়ার মাটি দেখছেন একেবারে কিন্তু নরম। গাছের গোড়ায় কিন্তু কোনো পানিও নেই এবং এই মাটিতে কিন্তু কাদাও নেই, দেখছেন। এটার একটা বিস্তারিত আপনাদেরকে বলি, এই গাছের গোড়ায় যদি আপনার কাদার মতো পানি জমে যায় এবং কাদা মাটি হয়, সেক্ষেত্রে কিন্তু গাছের গোড়া পচে যাবে, গাছের গোড়া কিন্তু পচে যাবে। এই ডালপালা যে কেটে আমরা ফেলে রেখেছি, এই দেখেন এগুলো আমরা বাহিরে ফেলে দিব। কিন্তু মাটিটা আপনি পানি দিবেন, পানি দেওয়ার পরে পানিতে কিন্তু জমবে, জমার পরে আপনি প্রয়োজনে 1 দিন 2 দিন পানি দিবেন না। পানি যদি আপনার একেবারে শুকিয়ে না যায়, আপনি ওই পর্যন্ত পানি দিবেন না। কিন্তু গাছের গোড়ার মাটি এইভাবে সর্বক্ষণিক থাকবে তাও কিন্তু না, এটা কিন্তু আরও শুকাবে,
শুকানোর পরে আবার আমরা পানি দেব। উপরে শুকানো মানে নিচে শুকানো নয়, যখনই উপরে শুকিয়ে যাবে তখন আমরা বুঝবো যে এটার উপরে আবার পানি দিতে হবে। কিন্তু গোড়ায় আপনি সর্বক্ষণিক যদি আপনি কাদামাটি করে ফেলেন, এই গাছের গোড়া কিন্তু পচে যাবে, গাছ কিন্তু বাঁচাতে পারবেন না। আর ড্রাগন গাছ হচ্ছে এমন একটা গাছ যেটা কিন্তু আপনি দীর্ঘদিন মাটিতে, শুকনো মাটির উপরে যদি 1 সপ্তাহ ফেলে রাখেন তাও কিন্তু গাছ মরবে না। আর এই গাছের গোড়ায় যদি পানি জমে গাছ কিন্তু পচে যাবে। এই জন্য গাছের গোড়া সবসময় একটু শুকনা শুকনা রাখতে হবে, তাহলেই দেখবেন এই যে গাছ আমাদের দেখছেন গাছ কত শক্ত মজবুত। এখন আপনাদেরকে আর একটা বিষয়ে বলি, যারা ড্রাগন গাছের প্রতি আগ্রহী, গাছ যারা রোপণ করেন, আমাদের গত বছরের ভিডিও যারা দেখছেন, ফল যারা দেখছেন, এই দেখে যারা আগ্রহ প্রকাশ করে যারা গাছ নিয়েছেন, অথবা এই ভিডিও দেখে যারা নতুন করে গাছ লাগাতে চাচ্ছেন বা চাইবেন, যারা গাছ কিনবেন বা গাছ বিভিন্ন জায়গার থেকে নেবেন, তাদের জন্য এই গাছ কিন্তু আমরা 23 সালের আপনার আগস্ট মাসের 8 তারিখে রোপণ করছি। আজকে হচ্ছে আপনার মে মাসের 12 তারিখ। আপনি হিসাব করেন কতদিন হয়েছে। আগস্ট মাসের 8 তারিখে সব গাছগুলো আমরা রোপণ করছিলাম, আজকে হচ্ছে 24 সালের মে মাসের 12 তারিখ। এখন হচ্ছে আমাদের গাছের এই কন্ডিশন। তো আপনি আপনার গাছের সময় বয়স মিলিয়ে নেবেন, আপনার গাছ যদি রোপণ করে থাকেন কতদিনে কী অবস্থায় হয়েছে, সেক্ষেত্রে আপনি কতটুকু যত্ন নিয়েছে, যদি পরামর্শে বা আপনার যত্নে কোনো ভুল থাকে আপনি কমেন্টস করবেন, আমরা জানাবো। তো এখন আপনাদেরকে আর একটা বিষয় বলি, এই গাছের বয়স কিন্তু এখন পর্যন্ত 1 বছরই হয়নি। এখন এই বছরই আপনার এই গাছের এই বিভিন্ন জায়গাতে আপনি ফুল আসতে পারে, এই বিভিন্ন জায়গাতে আপনার এই গাছের কিন্তু ফুল আসতে পারে, কিন্তু এই ফুলে ফল আপনার নাও আসতে পারে, ফুল কিন্তু ঝরেও যেতে পারে। এটা নিয়ে দুশ্চিন্তা হওয়ার কিছু নেই, কারণ গাছের বয়স কমপক্ষে প্রায় 2 বছরের কাছাকাছি না হলে ওই গাছে কিন্তু ফল টিকে না। এখন এই ধরনের গাছে যারা ফুল দেখবেন একটু ফুল হয়েছে, ফুল একটু বড় হয়েছে, বড় হওয়ার পরে হয় লাল অথবা হলুদ হয়ে ফুলটা ঝরে গেছে, কিন্তু যে ফুলটা টিকবে, ফল হবে, ওইটা কিন্তু আপনার লালও হবে না, হলুদও হবে না, ওইটা কিন্তু গ্রিন হবে, বড় হবে, তারপরে মাথায় গিয়ে সাদা ফুল ছড়িয়ে যাবে, এরপরে গোড়ার অংশে কিন্তু ড্রাগন আসবে। সেটাও আজকে একটা ভিডিওতে দেখাবো, আমাদের পুরানো গাছে কিভাবে ড্রাগন আসছে, ফুল আসছে, সেটা একটু আপনাদেরকে দেখাবো, আপনাদেরকে বিস্তারিত বললাম। তো আপনারা আমাদের নতুন যে প্রায় 7-8 মাসের গাছ, এগুলো একটু সব গাছগুলোই আপনাদেরকে আমরা দেখাই, এরপরে এই গাছের ভিউ সামনে থেকে আপনাদেরকে দেখাবো। আমরা কি করতে চাচ্ছি, ভিডিওটা বড় হতে পারে, আপনারা বিরক্ত হবেন না। এটা যারা এই গাছ প্রেমিক, যারা গাছ লাগান, গাছের জন্য যাদের মন আছে, রোপণ করার জন্য যাদের মন আছে, তারা হয়তো ভিডিওটা দেখবেন, সবাই দেখবেন না। আর আমাদের এই দেখেন প্রত্যেকটা গাছ আপনি একটু দেখেন, আমাদের প্রত্যেকটা গাছের কন্ডিশনে কিন্তু একরকম, প্রত্যেকটা গাছের কন্ডিশনে কিন্তু একরকম। এই যে গাছের গোড়ার মাটি যখন এই অবস্থায় চলে আসবে, গাছের গোড়ার মাটি যখন এই অবস্থায় চলে আসবে, তখনও কিন্তু আমরা পানি দিব না। আজকে এখন বিকাল 6টা, এখন আমরা পানি দিব না এই গাছে। দেখেন উপর দিয়ে সাদা হলো, ভিতরে কিন্তু এই গাছের পানি আছে। তো এই গাছে আমরা পানি দিব আগামীকালকে, এই গাছে আমরা পানি দিব আগামীকালকে। আর এই ধরনের কন্ডিশনে আসার পরে যদি আপনি গাছে পানি দেন, গাছ কিন্তু আপনার মরবে না এবং গাছের গোড়ায় কিন্তু পচনও ধরবে না। এই গাছ আমাদের কিন্তু অনেক স্ট্রং, অনেক শক্ত। তো আসেন আমরা মূলত কি করতে চাচ্ছি এবং এইটা করার উদ্দেশ্য কি সেটাও আপনাদেরকে বলছি। দেখেন আমাদের আগের গাছগুলো দেখাইলে আপনারা বুঝবেন। এই যে দেখেন গাছ কিন্তু ওখান থেকে আমরা একটা ভাঁজ দিয়ে এই মাঝখানে দেখেন বিভিন্ন জায়গাতে বাঁশ, প্লাস্টিকের পাইপ, অর্থাৎ আপনার যেটা কোনো কাজে লাগে না, এই ধরনের ফেলে দেওয়ার মতো এই ধরনের গাছের টুকরা, বাঁশের টুকরা, প্লাস্টিকের পাইপ টুকরো, যেগুলো আমাদের আদৌ কোনো কাজে আসতেছে না, ফেলে দেওয়ার মতো আপনার ওয়েস্টেজ, সেগুলো আমরা এই গাছের জন্য আমরা ইউজ করতেছি। তো এই গাছটা যখন আপনার এই পর্যন্ত চলে আসবে, আসার পরে এই দেখেন, এইটা একটু কাছ থেকে দেখেন, এখানে দেখেন 3টা কিন্তু ডাল দিছে, দেখছেন এই যে 1, 2, 3, এখানে কিন্তু 3টা ডাল দিছে, অর্থাৎ এই গাছটা এখান থেকে 3 দিকে ছড়িয়ে যাবে। এবং এই যে গাছটা, এই যে আস্তে আস্তে কচি গাছটা আসতেছে, এটা আপনার এখানে আসার পরে সেম কন্ডিশন হবে, এইরকম 3-4টা ডাল দিবে। আর যদি ডাল ও না দেয়, সেক্ষেত্রে এই গাছটা যখন আপনার এই লেভেলে চলে আসবে, তখন ওর মাথাটা আমরা কেটে দিব। কেটে দিলেই ওই কাটা অংশটা একটু শক্ত হওয়ার পরে তারপরে 3-4টা করে ডাল দিয়ে ওই এখানে আপনার জঙ্গলের মতো হবে, আপনার ডালপালা ছড়াবে এইভাবে। এই যে দেখেন, এইটা আমরা অলরেডি কেটে দিয়েছি। এই যে দেখেন, এই যে কাটা অংশ, এটা যখন আমরা দেখেছি যে সে লম্বাই হচ্ছে, এখানে ডালপালা দিচ্ছে না, তখন আমরা কিন্তু এখান দিয়ে কেটে দিয়েছি, দেখছেন এই যে আমরা কেটে দিলাম। এখন এইটা এইভাবে থাকবে, এরপরে এখানে 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 ও দেখবেন যে 2-3টা ডাল দিবে। আবার এইটারও আমরা সেম কন্ডিশনে নিয়ে যাব। আর এরা তো সবেমাত্র এদিকে আসতেছে, এই যে দেখেন এই একটা আসছে অলরেডি,
এটাও আমরা এখান দিয়ে আমরা কেটে দিই। দেখেন গাছ কিন্তু একেবারে যখন মাথা থাকে তখন কিন্তু একেবারে নরম, একেবারে সফট। এই কেটে দিলাম। তো প্রত্যেকটা গাছ এই লেভেল পর্যন্ত আসতে হবে, তারপরে আমরা কেটে দিব। এই দেখেন প্রত্যেকটা গাছ আমরা এখান দিয়ে কেটে দিব। আর যদি কেটে না দেই সেক্ষেত্রে এই গাছটাই কিন্তু লম্বা হয়ে একটা ডালই কিন্তু নিচের দিকে যাবে। অলরেডি দেখেন এখানে আমরা কেটে দিয়েছিলাম, তারপরে অলরেডি সে একটা ডাল দিয়েছে, আর এখানে সে আরও ডাল দিবে। আসেন আর একটু কাছ থেকে দেখান। প্রত্যেকটা গাছই আমরা প্রত্যেকটা ভিডিও মূলত আপনাদের জন্য আমরা তৈরি করি, তো যাতে আপনারা শিখতে পারেন ভিডিও দেখার পরে, আর যাতে আপনাদের কোনো কমেন্টস না থাকে। গাছ কাটার ক্ষেত্রে আপনি ধারালো নাইফ অথবা এইভাবে কাটার অথবা ছুরি আপনি ব্যবহার করতে পারেন। এই দেখেন এই একটা কাটা হয়েছে, এটা প্রায় শক্ত হয়ে গেছে, এখানে ডালপালা ইনশাল্লাহ চলে আসবে। এই দেখেন এইটা কাটছিলাম, কাটার পরে একটা ডাল দিয়েছে, অন্য কোনো ডাল দেয়নি। আশা করছি এখানেও সে ডাল দিবে। আর এইটা লম্বা আছে, এটাকে কাটা হয়নি, এটাকে আমরা এখান দিয়ে কেটে দিব। এই কেটে দিলাম, এরপরে দেখবেন এখানে সে ডালপালা দিবে। এই যে দেখেন এইটাও আমরা কেটেছিলাম, তো এইটা এখনও কাটার সময় হয়নি। তো এই গাছগুলো পুরো একটু এদিক থেকে পুরো ভিডিওটা একটু দেখেন। আমাদের আগস্ট মাস থেকে আজকের মে মাসের 12 তারিখ পর্যন্ত রোপণ করার ক্ষেত্রে আমাদের পুরা গাছের ভিডিওটা সিনারিটা কেমন আপনারা একটু দেখে নেন ইনশাল্লাহ। এরপরে যখন আগামী বছর এই গাছে যখন আপনারা ফল পাবেন, ফল দেখতে পাবেন, সে পর্যন্ত যদি বেঁচে থাকি সেই সিনারি আপনাদেরকে দেখাই, তখন আপনাদের আরও ভালো লাগবে। শুরু থেকে এই গাছ রোপণ থেকে আজকে পর্যন্ত কয়েকটা পার্টে আপনাদেরকে অনেকগুলো ভিডিও দিয়েছি। রোপণ করার পরে কতদিন পরে গাছের গোড়ায় শাখা আসে এবং তারপরে কীভাবে, অনেকগুলো এই চ্যানেলে গেলে আপনি অনেকগুলো ভিডিও পাবেন। তো আজকের আপনাদেরকে প্রায় 5 মাস আর ওদিকে হচ্ছে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 6 মাস, 11 মাস, এই পরিপূর্ণ 11 মাসের গাছের ভিডিও আপনাদেরকে আমরা আজকে দেখলেন। আপনারা আশা করছি যে এই গাছে যখন ফল আসবে বা গাছের মাথায় আমাদের যে উদ্দেশ্য, যে লক্ষ্য নিয়ে আমরা গাছগুলোকে বড় করছি, সামনের দিকে কিভাবে থাকবে, এবং গাছে যখন ফল আসবে নিচে গিয়ে, এই গাছে যখন ফল আসবে তখন এই নিচে দেখেন, এই যে নিচে, এদিক থেকে একটু দেখান, নিচ থেকে একটু দেখেন। এই গাছে যখন আপনার পুরা গাছে যখন ফল আসবে তখন এই নিচের ভিতরে গিয়ে আমরা কিন্তু প্রত্যেকটা, এই যে আপনি স্ট্যান্ড দেখতেছেন, খুঁটি বা কলাম, কিন্তু সব লোহার অ্যাঙ্গেল, ভারী, শক্ত, মজবুত। তো এখানে আপনার বসে পড়ার মতো চান্স কম। তো এটা আরও যখন গাছ আপনার গাছ যখন আরও বেশি ডালপালা ছড়াবে, ওজন হবে, তখন এটাকে আরও মজবুত করার জন্য আমরা কাজ করব। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এটা যেহেতু একটা ফ্যাক্টরির ছাদ, এখানে সৌন্দর্য বজায় রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে, নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে। পাশাপাশি এটা যাতে আমরা এখানে পরিশ্রম করছি, খরচ করছি, এটাতে আমাদের যথেষ্ট পরিমাণে ফল আনার চেষ্টা করতে হবে। বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। যখন ফল আসবে দেখবেন এই গাছের ফল ছিঁড়তে বা দেখতে অনেক সুন্দর হবে। যেই অ্যাঙ্গেলে, যেই ভিউটি আপনি দেখেন সেদিক থেকে অনেক সুন্দর লাগবে। সেই উদ্দেশ্যে নিয়ে আমরা মূলত এই গাছগুলো আমরা রোপণ করছি। তো এখন আমরা অন্য একটি ভিডিওতে যাব। আশা করছি আপনারা আমাদের সঙ্গী থাকবেন। আজকের এই ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।